জাফর বিন মুহসিন সাহেব উনি লিখছেন কি যে মুসলমানের প্রথম শত্রু হইল ইরান, আর দ্বিতীয় নম্বর হইল আমেরিকা, আর তৃতীয় নম্বরে রাখা হয়েছে ইসরায়েলকে। তো বিষয় হইল তৃতীয় নম্বরে ইসরায়েলকে কেন রাখা হলো। আপনারা একটা বিষয় বা যদি খেয়াল করেন তাইলে বুঝতে অসুবিধা হইব না যে ফিলিস্তিনে প্রায় 70 থেকে 75 বছর ধরে ইসরায়েলে মুসলমানদেরকে হত্যা করতেছে, এই যে মীর জাফর বিন মুহসিন আছে না, এই মীর জাফর বিন মুহসিনের মতন আরও যারা আহলে হবিস, এরা আহলে হাদিস না, আহলে হাদিসের উলামা কেরাম বাংলাদেশে আছে, তাদেরকে আমরা সম্মান করি। আর ওই যে মীর জাফর বিন মুহসিন আছে না, এরা হলে আহলে হবিস। এই মীর জাফর বিন মুহসিনে কোনোদিন শুনছেন যে ফিলিস্তিনে কেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হত্যা করতেছে ইহুদিরা, ইসরায়েল, কোনো প্রতিবাদ করতে শুনছেন? কোনো একটা দিন ইসরায়েলের বিরুদ্ধে একটা দোয়া করতে শুনছেন? বা কোনো একটা দিন ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিন যে সমস্ত মুসলমানরা মারা যাইতেছে মাজলুম, এই মাজলুমদের পক্ষে একটা দোয়া করতে শুনছেন? বরঞ্চ আমি শুনছি বা প্রমাণও আছে, মিডিয়ার মধ্যে এসেছে যে এই যে মীর জাফর আছে না, এই মীর জাফররা ফিলিস্তিনের হামাস যোদ্ধাদের বিরুদ্ধে, ফতোয়া দিছে। ফিলিস্তিনে হামাস যোদ্ধাদের বিরুদ্ধে এই মীর জাফররা ফতোয়া দিছে কি যে হামাস অর্থাৎ ফিলিস্তিন যেই গাজাকে যারা শাসন করতেছে, গাজার শাসনভার যাদের হাতে, তারা নাকি খারেজি। আস্তাগফিরুল্লাহ। যে সিনওয়ার এই গাজার জন্য তার সব কিছু বিলীন করে দিচ্ছে, এই সিনওয়ারকে এই যে মীর জাফররা আছে না, আহলে হবিসের কিছু মীর জাফর, ওই মীর জাফররা ফতোয়া দিছে কি যে তারা খারিজি বলে ফতোয়া দিছে। কিন্তু মুসলমান নিপীড়িত, নির্যাতিত, মাজলুম এই ফিলিস্তিনের পক্ষে দোয়া করার মতন একটা সৎ সাহস এই মীর জাফরদের ছিল না, এখনো নাই। সেই মীর জাফররা হামাসের বিরুদ্ধে ফতোয়া, খারিজি ফতোয়া দিয়া কাদেরকে খুশি করতে, আপনারা তো জানেন, এই ইসরায়েলের বিরুদ্ধে তারা একটা কথাও বলার সাহস তাদের নাই। কারণ আগে বাংলাদেশের অনেক আলিম উলামারা এই মীর জাফরদেরকে বলতো কি যে এরা ইহুদিদের দালাল, ইহুদিদের টাকা খেয়ে তারা মুসলমানদেরকে বিভ্রান্ত করতেছে, বিশ্বাস করতাম না। এখন এই যে মীর জাফর বিন মুহসিনের যে লেখাটা আছেন, 3 নম্বর স্থানে রাখছে মুসলমানের শত্রু ইহুদি, কিছুটা বিশ্বাসযোগ্য হয়ে যায়, কিছুটা বিশ্বাসযোগ্য লাগে। কারণ এই মীর জাফররা এখন পর্যন্ত ইহুদিদের বিরুদ্ধে কোনো কিছু বলে না, বরং তারা বলে কি যে ইহুদিরা অনেক অনেক ভালো। ইরানকে শত্রু, ইরান হলো মুসলমানদের প্রধান শত্রু। তো ইরান মুসলমানদের প্রধান শত্রু না, ইরান হলো ওই যে মীর জাফর বিন মুহসিন আছে না, আহলে কুত্তাদের কিছু, আহলে হাদিসের কিছু, আহলে হবিসের কিছু কুকুর আছে না, এই কুকুরদের শত্রু হইল ইরান। এখন এই মীর জাফরে বলছে কি যে ইরান সব মক্কা মদিনা দখল করে ফেলবে। মীর জাফরের ধারা নাই যে ইরানের ইতিহাসের মধ্যে কোনো জায়গা দখল করার কোনো ইতিহাস নাই। এই মীর জাফরে বলছেন না খামিনি অনেক মুসলমান হত্যা করছে,
এই মীর জাফরের দেখে খামিনি অনেক মুসলমান হত্যা করে, কিন্তু ইহুদি খ্রিস্টান আমেরিকা যে মুসলমানদের হত্যা করে এই জিনিসটা এই মীর জাফররা দেখে না। এই মীর জাফররা যতদিন পর্যন্ত বাংলাদেশে থাকবে ততদিন পর্যন্ত বাংলার এই তাওহীদ প্রিয় মুসলমানরা, বাংলার যে সহি মুসলমানরা আছে না, যারা মাজলুমের পক্ষে থাকে, যারা মুসলমানের পক্ষে থাকে, তাদের জন্য একটা অসুবিধা। এই সমস্ত মীর জাফরদেরকে, এই সমস্ত কুলাঙ্গারদেরকে যেখানে পাওয়া যায় এখানে জুতা ফিটা করা দরকার, তারা শাসন হবে না।